প্রথম আলোর প্রধান শিরোনাম, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষে আহত শতাধিক, কুয়েটে উত্তেজনা। খবরটিতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। আর সংঘর্ষের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গত রাতেও খুলনার শিববাড়ি মোড়ে উত্তেজনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা 5 দফা দাবি জানিয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, তিস্তা নিয়ে তারেক রহমান, পানির হিস্যা পেতে জাতিসংঘে জোরালো দাবি জানাতে হবে। জাগুবাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে অবস্থান কর্মসূচির গতকাল ছিল দ্বিতীয় দিন। এতে তারেক রহমান ভার্চুয়ালি দেয়া বক্তব্যে বলেছেন, তিস্তা নদী বাঁচাতে দেশীয় ও আন্তর্জাতিক সব বিকল্পকে কাজে লাগাতে হবে। ডিসি সম্মেলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ডিসি সম্মেলনে উপদেষ্টা আসিফ, আওয়ামী লীগের যারা অন্যায়ে যুক্ত নন তারা ক্ষমা চেয়ে ভোটে এলে বাধা নেই। রাজধানীর উত্তরায় দম্পতির উপর সন্ত্রাসীদের হামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, উত্তরার সড়কে রামদা নিয়ে দম্পতির উপর হামলা। এতে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইনে করা হামলায় জড়িত 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আর পালিয়ে যাওয়া আরও 4 জনকে আসামি করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আজ শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি, খেলাটা তাহলে ভারত আর দুবাইয়ের। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, হাসিনা ছিলেন মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র কমান্ডার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী 20 এপ্রিল দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চীনা রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বাংলাদেশের কাছে ভবিষ্যতেও সমরাস্ত্র বিক্রিতে আগ্রহী চীন। সমকালের প্রধান শিরোনাম, রমজানের আগে দাম বাড়াতে সেই পুরনো কৌশল, ভোজ্য তেলের সংকট আরও তীব্র করার চেষ্টা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সরকারি 2 সংস্থার পর্যবেক্ষণেও মিলেছে এমন তথ্য। 5 লিটারের বোতলে 852 টাকা মুছে বিক্রি হচ্ছে 900 টাকায়। এতে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সরকার বদলের পরও জিম্মি দশা থেকে মুক্তি পাননি ভোক্তারা। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপি ক্ষমতায় এলে আগে তিস্তা সমস্যার সমাধান, অবস্থান কর্মসূচিতে তারেক রহমান। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত, ব্রিফিংয়ে রাষ্ট্রদূত। খবরটিতে বলা হয়, বাংলাদেশের জন্য চীনের সামরিক সরঞ্জাম উপযোগী। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকালের সংঘর্ষের খবরটির শিরোনাম, কুয়েটে ছাত্রদল শিক্ষার্থী সংঘর্ষ, আহত অর্ধশত। এতে বলা হয়, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাস উত্তপ্ত, আহত অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত। ডিসি সম্মেলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ডিসি সম্মেলন শেষ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ। প্রতিবেদনটিতে বলা হয়, নির্বাচনে নির্ভয়ে কাজ করতে পারবেন বলে নিশ্চয়তা ডিসিদের, আইন ও সংবিধান মেনে কাজ করার পরামর্শ। আর স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়, যতদিন ডেভিলরা থাকবে ততদিন অভিযান চলবে। শেষ পৃষ্ঠায় সড়ক সংস্কার নিয়ে ভোগান্তির খবরের শিরোনাম, উন্নয়নের খোঁড়াখুঁড়িতে ভোগান্তিতে নগরবাসী। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সারা বছরই কোনো না কোনো সড়কে চলে সংস্কার, আর এতেই ভোগান্তির শিকার হন নগরবাসী। তবে এমআরটি লাইন 1-এর প্রকল্প পরিচালকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, নগরবাসীকে সাময়িক কষ্ট মেনে নেওয়ার অনুরোধ করেছেন তিনি। আর ডিএসসিসির প্রধান প্রকৌশলী বলেছেন, সড়কের নিচে বিভিন্ন সংস্থার লাইন থাকায় সমন্বয় করতে সময় লাগে। জাগুবাহে তিস্তা বাঁচাই আন্দোলনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গতকাল উত্তরাঞ্চলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এর একটি ছবি যুগান্তরে লিড আকারে ছাপা হয়েছে। আর ওই কর্মসূচিতে ভার্চুয়ালি তারেক রহমানের দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার পাবে তিস্তা, তারেক রহমান। পত্রিকাটি বিদ্যুৎ নিয়ে প্রধান শিরোনাম করেছে, কুইক রেন্টালে মেতে থাকায় গুরুত্ব কমে উইন্ডমিলের, বায়ুবিদ্যুৎ খাতে গচ্চা 100 কোটি টাকা। দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রেষণে আসা ফেসিস্ট সরকারের অর্ধশত কর্মকর্তা বহাল, পুরনো পথে হাঁটছে দুদক। বাংলাদেশ ব্যাংকের সাবেক 2 গভর্নরের অপকর্ম নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সাবেক 2 গভর্নরের অপকর্মের দায় নতুন সরকারের, 56 টাকার 54,414 কোটি ঋণ পরিশোধ। এতে বলা হয়, 15.5 বছরে 56 টাকায় আওয়ামী লীগ সরকার নিয়েছিল 1,32,000 কোটি টাকা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, তিস্তায় ভারতের আচরণ অন্যায্য, জাগোবাহে তিস্তা বাঁচাই।
এতে তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিএনপি ক্ষমতায় এলে পানির ন্যায্য হিস্যার জন্য জাতিসংঘে যাবে। ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ছাত্রদের দল রোজার আগেই শীর্ষ নেতৃত্বে নাহিদ আখতার। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ছাত্র রাজনীতি কি পাল্টাচ্ছে। আজকের পত্রিকাতেও জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের ছবি বড় আকারে প্রকাশিত হয়েছে। এ নিয়ে শিরোনাম, তিস্তা নদীর পানি পেতে প্রয়োজনে জাতিসংঘে যাব, তারেক রহমান। রমজানের খেজুর বাজার নিয়ে পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে, মাফিয়া মুক্ত খেজুরের বাজার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গত জুলাই থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত 44,253 টন খেজুর আমদানি করা হয়েছে। গত অর্থ বছর আমদানি করা হয়েছিল 20,263 টন। ডিসি সম্মেলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শেষ হলো ডিসি সম্মেলন, স্থানীয় নির্বাচন আগে চান ডিসিরাও। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, তিস্তার পানি করুণা নয়, জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে তারেক রহমান। ডিসি সম্মেলনে প্রস্তাব নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তরুণদের সামরিক প্রশিক্ষণ। খবরটিতে আইন উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ডিসিদের নিপীড়নে ব্যবহার করেছে ফ্যাসিস্টরা। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দরকার হলে র্যাব নতুন করে গঠন করা হবে। পরিবেশ দূষণ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শব্দ দূষণ থেকে মুক্তি মিলছে না। এতে সড়কে শৃঙ্খলা ফেরানোর তাগিদের কথাও বলা হয়েছে। কালবেলার প্রধান শিরোনাম, আর্থিক খাতের মামলা নিয়ে 3 সংস্থার টানাপোড়েন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 645 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের 8 কর্মকর্তা ও নগদের সিইও সহ 24 জনের বিরুদ্ধে থানায় মামলা করা হলেও এ মামলা গ্রহণে এখতিয়ার নেই থানার। আর ডাক বিভাগের 645 কোটি টাকা আত্মসাতের মামলা নিয়ে টানাপোড়েন চলছে পুলিশ ও দুদকের মধ্যে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের খবরটি স্থান পেয়েছে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে। শিরোনাম, কুয়েটে দফায় দফায় সংঘর্ষ, হামলায় আহত শতাধিক। এতে বলা হয়, ছাত্রদলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ সংঘর্ষ বাধে উত্তাপ ছড়িয়েছে খুলনা নগরীতেও ক্লাস পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, শেখ হাসিনার মামলার তদন্ত 20 এপ্রিলের মধ্যে, ট্রাইব্যুনালের নির্দেশ। এতে বলা হয়, আওয়ামী লীগ আমলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনের প্রতিবেদনও এ সময়ের মধ্যে দাখিল করতে হবে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেছেন, তদন্ত কাজ শেষের পথে।